আসসালামু আলাইকুম, আমি অদ্রিকা রায়হানা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার IC2 সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন এক্সামের এক্সপিরিয়েন্স। সাইবার সিকিউরিটি ফিল্ডে এটি আমার প্রথম প্রফেশনাল সার্টিফিকেশন। যখন আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার মনে অনেক প্রশ্ন ছিল, অ্যান্ড আই থিঙ্ক এরকম কোয়েশ্চেন প্রায় অনেক পরীক্ষার্থীরই আছে। সো লেটস ট্যাকল দেম ওয়ান বাই ওয়ান। প্রথমে যে প্রশ্নটি আসে যে সিসি এক্সামের জন্য কিভাবে স্টাডি করা উচিত। অ্যাকচুয়ালি এক একজনের স্টাডি প্ল্যানিং ডিফারেন্ট হতে পারে, আমি আমারটা শেয়ার করছি। এক্ষেত্রে প্রথমেই ভালো করে জেনে নিয়েছিলাম এক্সামের সিলেবাস এবং কি কি বিষয়গুলি গুরুত্ব পাবে। পরীক্ষায় প্রধানত 5টি ডোমেইন থেকে কভার করা হয়। এগুলি হলো সিকিউরিটি প্রিন্সিপালস, বিজনেস কন্টিনিউটি, ডিজাস্টার রিকভারি অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স কনসেপ্টস, অ্যাক্সেস কন্ট্রোল কনসেপ্ট, নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্টস এবং সিকিউরিটি অপারেশনস। প্রিপারেশনের জন্য আমি বিভিন্ন রিসোর্সের সাহায্য নিয়েছিলাম। প্রথমে আমি IC2 এর সেলফ বেস ট্রেনিংটি কমপ্লিট করি, যা আমাকে ওভারঅল ধারণা পেতে সাহায্য করে। এরপর আমি লিঙ্কডইনে মাইক চ্যাপেলের IC2 সিসি কোর্সটি করেছিলাম, যা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট স্পষ্টভাবে বুঝতে সাহায্য করেছিল। বিশেষ করে IC2 এর কোড অফ এথিক্স এবং ক্যাননস নিয়ে এখানে ক্লিয়ার আলোচনা করা হয়েছে। এছাড়াও একটি গিটহাব রিসোর্স পেয়েছিলাম, যা ডিটেল স্টাডির জন্য অত্যন্ত হেল্পফুল ছিল। ভিডিও ডেসক্রিপশনে রিসোর্সগুলি অ্যাড করার চেষ্টা করব। প্রশ্নের ফরম্যাট ভালোভাবে বোঝার জন্য আমি ইউটিউবে প্রব নায়ারের সিসি এর প্লেলিস্ট ফলো করেছিলাম। একটি টিপ, এক্সামের সময় প্রতিটি কোয়েশ্চেন এবং এর অপশনগুলি মনোযোগ দিয়ে পড়ুন। অনেক সময় একাধিক অপশন সঠিক মনে হবে, কিন্তু আপনার কাজ হবে বেস্ট অ্যান্সারটা বেছে নেওয়া। এরপর যে কোয়েশ্চেনটি রয়েছে, সিসি এক্সামের প্রিপারেশন নিতে কত সময় লাগতে পারে। প্রিপারেশন নেওয়ার জন্য কত সময় লাগবে এটি নির্ভর করে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের উপর। আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সাইবার সিকিউরিটি নিয়ে, তবে প্রিপারেশন নিতে তুলনামূলক কম সময় লাগে। তবে যারা নতুন তাদের ক্ষেত্রে এই সময়টি বেশি। আমার ক্ষেত্রে প্রতিদিনের জন্য স্টাডি রুটিন তৈরি করে নিয়েছিলাম। দিনে 2 থেকে 3 ঘন্টা পড়তাম এবং প্রায় 1 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করেছিলাম। এরপর আরেকটি কোয়েশ্চেন থাকে, হোয়াট ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য এক্সাম। এক্সাম শুরুর আগে অবশ্যই কিছুটা স্ট্রেসড ফিল করেছিলাম, বাট এক্সাম শুরু হওয়ার পর যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করার চেষ্টা করেছি। সো এক্সামের ফরম্যাট মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে 100টি প্রশ্নের উত্তর 120 মিনিটের মধ্যে দিতে হয়। আমার মনে হয় এই সময় ইনাফ সব প্রশ্নের উত্তর করার জন্য। তবে মনে রাখতে হবে, একবার অ্যান্সার দেওয়ার পর আপনি আর প্রিভিয়াস কোনো কোয়েশ্চেনে ফিরে গিয়ে অ্যান্সার পরিবর্তন করতে পারবেন না। পরীক্ষার সময় আমি প্রতিটি প্রশ্ন এবং অপশনগুলি কেয়ারফুলি পড়েছিলাম। আমি মূল পয়েন্টগুলি সংক্ষেপে নোট করেছিলাম, যা আমার বেস্ট পসিবল অ্যান্সার চয়েসে বেশ হেল্প করেছিল। বেশিরভাগ প্রশ্নই ছিল পারার মতো, তবে নেটওয়ার্কিং পার্ট তুলনামূলক কিছুটা কঠিন লেগেছিল। অ্যাকচুয়ালি প্রতিটি ডোমেইনে সব বিষয়ে সলিড আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন। কিছু কিছু বিষয় একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, তাই এই ধারণাগুলো কিভাবে ইন্টারকানেক্টেড তা বুঝতে হবে। নেক্সট কমন কোয়েশ্চেন যেটা থাকে, IC2 সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি এক্সামটি ফ্রি কিনা। 1 মিলিয়ন সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি ইনিশিয়েটিভের কারণে বর্তমানে এক্সামের রেজিস্ট্রেশন ফ্রি, অর্থাৎ এক্সামে পার্টিসিপেট করার জন্য কোনো ফি এর প্রয়োজন নেই। তবে আপনি যদি এক্সামে উত্তীর্ণ হন, তাহলে আপনাকে অ্যানুয়াল মেইনটেনেন্স ফি হিসেবে $50 খরচ করতে হবে, যার মাধ্যমে আপনি IC2 এর একজন অফিসিয়াল সদস্য হতে পারবেন এবং আপনার সার্টিফিকেট ও ডিজিটাল ব্যাজ ক্লেম করতে পারবেন। বাট এই অফারটি যদি আর না থাকে, সেক্ষেত্রে আপনাকে $199 খরচ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। এবারে পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক, অনলাইনে কি IC2 সিসি এক্সাম দেওয়া সম্ভব? না, অনলাইনে IC2 সিসি এক্সাম দেওয়া পসিবল না। আপনাকে একটি IC2 অথরাইজড পিয়ারসন ভিউ টেস্টিং সেন্টার থেকে সশরীরে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে 2টি ভ্যালিড আইডি সাথে নিয়ে যেতে হবে, একটি প্রাইমারি আইডি এবং একটি সেকেন্ডারি আইডি। আমার এক্সামের সময় প্রাইমারি আইডি হিসেবে আমার ন্যাশনাল আইডি এবং সেকেন্ডারি আইডি হিসেবে আমার এমপ্লয়ি কার্ড শো করেছিলাম। অ্যাট লাস্ট এটাই বলবো, IC2 সিসি এক্সাম খুব সহজ নয়, তবে অতিরিক্ত কঠিনও নয়। এটা কিছুটা ট্রিকি এবং আপনার সাকসেস মূলত নির্ভর করে আপনি প্রিপারেশনের জন্য কতটা পরিশ্রম করেছেন তার উপর। সো বি অ্যাটেন্টিভ, প্রতিটি ডোমেইনের প্রত্যেকটি টপিক ভালোভাবে বুঝুন, তাহলেই সফলতার ভালো সুযোগ থাকবে। ধন্যবাদ।